আমরা যখন তুফান করেছিলাম তখন আসলে আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমা বাংলাদেশে সেটার মার্কেট আছে কিনা, আমরা কিন্তু জানতাম না। সো আমরা অলওয়েজ রিস্ক টেকার, আমরা রিস্ক নিয়েছি এবং উই সাকসিডেড। এবং আপনাদেরকে আমি বলবো যে 5টা সিনেমা করবার পর আজকে 6 নম্বর যে দম সিনেমাটা, আপনার এই সিনেমাটা সম্পর্কে এটাই বলতে চাই আমি যে এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই আ ট্রু স্টোরি, এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি। এবং এই সিনেমার পোর্ট্রে করার জন্য যে ধরনের বাজেট প্রয়োজন, যে ধরনের স্কিল প্রয়োজন, যে ধরনের অ্যাক্টিং স্কিল দরকার, ডিরেক্টরের যে বিচক্ষণতা দরকার, আমাদের রাইটারদের যে বিচক্ষণতা দরকার, আমি অ্যাজ এ প্রডিউসার আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে প্রি প্রোডাকশনে যে স্যাটিসফ্যাকশন সেটা এসছে। বাট আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, এটা কোনো ধরনের আমাদের জাস্ট প্রেসে বলার জন্য না। আমরা ওই যে বললাম যে তুফান সিনেমাটা করার আগেও আমরা জানতাম না যে তুফানের মতো এত বড় সিনেমার মার্কেট আছে কিনা। তো আমরা দমের এবং তারপরেই জেনেছি যে এত বড় মার্কেট আছে। এই কারণে কিন্তু আজকে দম নিয়ে আমরা সাহস করতে পেরেছি। আমাদের 6 নম্বর সিনেমার আপনাদেরকে বলি, যতগুলো সিনেমা আমরা করেছি এর মধ্যে সবচাইতে বড় বাজেটের সিনেমা এটা। ওকে, মেগাস্টার শাকিব খানের তুফান মুভির সিও আফরান মিশুর দম সিনেমাটা অনেক বিগ বাজেটের, এবং কি এই দম সিনেমাটা নিয়ে প্রডিউসাররা পুরো বাংলাদেশের মার্কেট দখল করে নিতে চায়। এখন আমার কথা একটাই, মেগাস্টার শাকিব খানের নাম ভাঙিয়ে প্রডিউসাররা এবং কি আফরান মিশু দম সিনেমাটার মার্কেটিং কিন্তু ঠিকভাবে করে নিতেছে। মেগাস্টার শাকিব খানের তুফান মুভির সিও শতগুণ ভালো, এবং কি বিগ বাজেটের মুভি আফরান মিশুর দম সিনেমাটা। একবার চিন্তা করেন, আফরান মিশুর দম সিনেমাটা বিগ বাজেটের মুভি, যা বাংলাদেশের ইতিহাসের বুকে রেকর্ড করবে আফরান মিশুর দম সিনেমাটা। এটাই কিন্তু প্রডিউসারের দাবি, যা বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় বাজেটের মুভি আফরান মিশুর দম সিনেমা। এবং কি মেগাস্টার শাকিব খানের তুফান মুভির চেয়ে অনেকটা বিগ বাজেটের মুভি হবে আফরান মিশুর দম সিনেমাটা। এখন জাতির উদ্দেশ্যে কিছু কথা বলি, এটা কিন্তু মেগাস্টার শাকিব খান না যে মেগাস্টার শাকিব খানের নামটা শুনেই শুধুমাত্র একটি সিনেমা হিট করে যায়। এটা কিন্তু আফরান মিশু। সো আফরান মিশু এত বড় সুপারস্টার হয় নাই, এত বড় অভিনেতা হয় নাই মেগাস্টার শাকিব খানের লগে তুলনা চলে। আপনারা মেগাস্টার শাকিব খানের তুফান মুভিতে খরচ করছেন 8 কোটি টাকা, সেই তুফান মুভি কিন্তু হিট করে, সুপার হিট করে, এবং কি ইন্ডাস্ট্রি হিট করে 56 কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশন করছে। সো সব জায়গায় কিন্তু চাপাবাজি চলে না, এটা কিন্তু আফরান মিশু, এটা কিন্তু মেগাস্টার শাকিব খান নয় যে মেগাস্টার শাকিব খানের নাম শুনেই শুধুমাত্র একটি সিনেমা হিট হয়ে যাবে। সো আমি আর কি বলবো, সবকিছু মেগাস্টার শাকিবিয়ানদের কাছে ছেড়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আজকের ভিডিওটা মূলত এই তৈরি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন দর্শক হিসেবে ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন, যাতে যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন। সবার আগে নোটিফিকেশন মধ্যে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলি, আল্লাহ হাফেজ।